আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি শাহরিয়ার রাজ আপনাদের নতুন আরেকটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে আসছি। সেটি হচ্ছে যে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক কথায় আসলে এক কথা বললেই বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে প্রান্তিক গরু খামারিদের মাথায় হাত, সাদিক অ্যাগ্রোর বাজিমাত। ব্যাপারটা আসলে কাকতালীয় হলেও খুবই যথার্থ আমার মনে হয়, বিশেষ করে এবারের কোরবানি ঈদে। ব্যাপারটা খুবই মানে কি বলবো, মানে এক কথাতেই সবকিছু বোঝা যায়। আমরা দেখেছি, তার আগে বলি, মুসলিমদের বৃহত্তম একটি উৎসব ঈদুল আজহা, যেখানে পশু কোরবানির মাধ্যমেই এই দিনটাকে উদযাপন করা হয়। আল্লাহ তাআলার রাজি খুশি এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ বান্দারা তার উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে গরু এবং ছাগল, এই দুটি বিষয়, এই দুটি আসলে পশু কোরবানি হয়ে থাকে। তো সেক্ষেত্রে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই দুটি বিষয়ই, এই দুটি হাটে দেখা যায়, এই দুটি পশুই সব থেকে বেশি। এখন আমি যেটি বলবো সেটি হচ্ছে যে একটু যদি আলোচনা করি, প্রতি বছরের মতো এবারও যদি গরুর বা ছাগলের বিষয়টা দেখি যে এবার কেমন গেল ঈদে, প্রান্তিক খামারিরা কি তার যথার্থ মূল্য পেয়েছেন কিনা। সারা বাংলাদেশ থেকে ঢাকাতে ট্রাক বোঝাই করে গরু রাজধানী ঢাকার বিভিন্ন বড় বড় হাটগুলোতে নিয়ে যাওয়া হয়। দিনের পর দিন অপেক্ষা করে ঈদের 1 ঘন্টা, নামাজের 1 ঘন্টা আগ মুহূর্ত পর্যন্ত এই গরু নিয়ে কিন্তু সেই খামারিরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং তার ভালোবাসার গরুটা যাকে হাতে ধরে লালন পালন করে বড় করেছেন, সেখানে বিক্রি করার জন্য নিয়ে যান। প্রকৃত দেশে দামটা তিনি পাচ্ছেন কিনা। তো আমার পার্সপেক্টিভ এবং আমি আমি গত কয়েকদিন একটু বিভিন্ন গণমাধ্যম, তারপরে একটু বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা সব কিছু মিলিয়ে আমি যে বিষয়টা নিয়ে উপলব্ধি করেছি সেটি হচ্ছে যে এবারের ঈদে প্রান্তিক যে পশু খামারিরা থাকে দেশে বিভিন্ন অঞ্চলে, যারা বাসায় তাদের গৃহপালিত পশু পালন করে থাকে, তারা কিন্তু এবার পর্যাপ্ত মূল্য পায়নি। তার কারণটা কি? কিন্তু আবার অন্যদিকে একটু আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে সাদিক অ্যাগ্রোর মতো খামারিরা কিন্তু আবার 2.5 কোটি টাকা দিয়েও গরু বিক্রি করেছে, দুটো 15 লক্ষ টাকা দিয়ে ছাগলও বিক্রি করেছে। তা আসলে সমস্যাটা কোথায়? সাদিক অ্যাগ্রোর মতো ব্যবসায়ীরা তারা গরুর মানে ব্যবসা করে 2.5 কোটি টাকা দিয়ে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড স্থাপন করেছে এবং গরু বলা হচ্ছে গরুর বংশমর্যাদা অনেক উচ্চ লেভেলের, উচ্চ মাত্রার বংশ। আসলে এই বিষয়টা খুবই একটা, আমি বুঝি না আসলে, যে একটা উচ্চ মাত্রার উচ্চ বংশের গরু অনেক দাম, 1-2 কোটি টাকা, 2.5 কোটি টাকা হতে হবে। ঠিক আছে, আমরা মানলাম যে হ্যাঁ, কোরবানির পশুটা দেখতে সুন্দর হতে হবে এবং কোনো খুঁত থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, গঠন ভালো হতে হবে, সব কিছু মিলিয়ে কোরবানির পশু। তো তাই বলে 2.5 কোটি টাকা দাম। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আসলে 2.5 কোটি টাকা দাম দিয়ে সাদিক অ্যাগ্রো যদি একটি গরু বা দুটি গরু বিক্রি করতে পারে, তাহলে প্রান্তিক খামারিরা কেন 10 লক্ষ টাকা দিয়ে একটি গরু বিক্রি করতে পারে না? এবারকার ঈদে আমি দেখেছি ঈদের আগ মুহূর্ত পর্যন্ত প্রান্তিক খামারিদের অনেক বড় বড় যে গরুগুলো, তারা কিন্তু ফিরিয়ে নিয়ে গেছেন। অনেকে কম দামে বিক্রি করে দিয়ে গেছেন, না আর ট্রাক ভাড়া করে আর দেশে ফিরিয়ে নিয়ে যাব না। অনেকে এই কথা বলেছেন, অনেকে ফিরিয়ে নিয়ে গেছেনও, আবার অনেকে মানে লসে বিক্রি করে চলে গেছেন। তো সব কিছু মিলিয়ে এই প্রান্তিক খামারিরা কেন প্রতি দাম পান না, সেই বিষয়টা নিয়ে কিন্তু খুবই এখনো কিন্তু ভাবনার বিষয়। এই বিষয়টা এখনো পর্যন্ত কোনো সলিউশন আসেনি, যে প্রতি বছরের মতো প্রায় বছরগুলোতেই প্রান্তিক খামারিরা একটা লস প্রজেক্টেই পড়ে যান।
তো আরেকটা বিষয় আমি যেটি বলি সেটি হচ্ছে যে সাদিক অ্যাগ্রোর কাছ থেকে জানতে পারেন যে আসলে আমি তার সাথে এখনো সাদিক অ্যাগ্রোর যে স্বত্বাধিকারী তার সাথে এখনো এই বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি। আমি হয়তো বলবো যে জানতে চাইবো তার কাছে যে একটা বাংলাদেশের কোন লেভেলের মানুষ এই ২.৫ কোটি টাকা দিয়ে গরু কিনতে পারে? যেখানে ১০ লক্ষ টাকা দিয়ে ১৫ লক্ষ টাকা দিয়ে প্রান্তিক খামারিদের কাছ থেকে একটা গরু নেন না, সেখানে সাদিক অ্যাগ্রোর কাছে থেকে ২.৫ কোটি টাকা দিয়ে গরু নিচ্ছেন কারা? এটি কি আইওয়াস কিনা? এটি কি সাজানো কিনা? এটি সাদিক অ্যাগ্রোর কোনো সাজানো নাটক কিনা? যে নিজেদের মধ্যে এটি সেল করলাম এত টাকা দিয়ে। ঠিক যেরকম আপনারা দেখেছেন যে ইফাত নামে একটি ছেলে ১৫ লক্ষ টাকা দিয়ে সাদিক অ্যাগ্রোর কাছ থেকে যে ছাগলটা কিনেছেন, দাবি করা হয়েছিল সেটি ইফাত এখন দাবি করছেন যে এটি আমাকে বলা হয়েছিল ছাগলটা বিক্রি হয়েছে, নেব আমি ছবি তুলে জাস্ট একটা আইওয়াশ জনসাধারণের মাধ্যমে যে সাদিক অ্যাগ্রো ১৫ লক্ষ টাকা দিয়ে ছাগল বিক্রি করতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে কতটুকু জটিল? যদি সত্যিই এরকম হয়ে থাকে তা আসলে কি সাদিক অ্যাগ্রোর এটি করা উচিত হয়েছে কিনা? এটি দর্শক আপনাদের কাছেই প্রশ্ন থেকে যাবে। আমরা অনেকেই কিন্তু আ আ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে কথা বলছি এবং প্রতি বছর আমরা দেখেছি যে গরুর দাম বেড়ে যাচ্ছে। গরুর মাংস সাধারণ জনসাধারণ খেতে পারছেন না। দাম বেড়ে যাচ্ছে বৃদ্ধিতে। যিনি কয়েকজন আমরা দেখেছিলাম কয়েকজন মাংস ব্যবসায়ী তারা মাংস কম দামে বিক্রি করতে যেয়েও তোপের মুখে বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছে, হুমকি-ধামকির শিকার হয়েছে। আসলে এই সিন্ডিকেটটার আমি একটু জানতে চাচ্ছি। আমি একটু মানে দর্শক আপনাদের কাছে জানতে চাওয়া যে আসলে সাদিক অ্যাগ্রো কি ধরনের কৌশল ব্যবহার করছেন তিনি তার ব্যবসায়কে ঊর্ধ্বমুখীতে নেওয়ার জন্য? শুধুমাত্র এটুকুই জানা। যেখানে প্রান্তিক চাষিরা, প্রান্তিক খামারিরা, গরু খামারিরা মার খাচ্ছেন প্রতি বছর একটি বড় গরু বিক্রি করার জন্য কাঁদতে, কাঁদতে বাসায় ফিরছেন। সেখানে সাদিক অ্যাগ্রো ২.৫ কোটি টাকা দিয়ে গরু বিক্রি করছেন। আমার প্রশ্ন থেকে গেল এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো আ অপেক্ষা করবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।